হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপুরা? আশা করি ভালো আছেন। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতন আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য একটি রান্না নিয়ে। আজকের রেসিপিটি হলো বনরুটি বা পাউরুটি। বনরুটিই আমরা এটাকে বলে থাকি। বিভিন্ন শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন বাসায় বনরুটি, যেটা খুবই স্বাস্থ্যকর এবং বাচ্চারা কিন্তু টিফিনে বা বিকেলের নাস্তায় এটি খেতে পারে নিশ্চিন্তে। বাহির থেকে আমরা বনরুটি যখন কিনে আনি, হয়তোবা কোনো বনরুটি অনেক হার্ড মনে হয়, খেতে কেমন যেন লাগে, এবং যখন ইউটিউবে দেখতে পাই যে কতটা বিশ্রী উপায় তারা রুটি তৈরি করে, তখন তো বন্ধুরা একদমই ভালো লাগে না। তাই বাসায় যদি এভাবে বনরুটি তৈরি করতে পারেন, এর চেয়ে মজার আর কি আছে বলুন তো। তো আপুরা, এটা আমরা চায়ের সাথে বা বিকেলের নাস্তায় মেহমানদের সামনে ঝটপট বানিয়ে কিন্তু দিয়ে দিতে পারি। যাই হোক, তো এখন আমি এটার রান্না বা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, চলুন। তবে আগেই বলে দিই, এটা কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। হুটহাট করে বানালেই কিন্তু হবে না, কেননা এই যে ময়দাটা আমি মাখিয়ে রাখবো, এটা কিন্তু 3-4 ঘন্টা আগে মাখিয়ে রাখতে হবে। তাই কেউ যদি আসে বা যদি কাউকে খাওয়ানোর ইচ্ছা থাকে, এই প্রস্তুতিটা একটু আগে থেকেই নিয়ে নেবেন আপুরা। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। অবশ্যই এটা কুসুম গরম দুধ নিতে হবে, কেননা আমি ইস্ট পাউডার এখানে অ্যাড করব। এটা তাড়াতাড়ি মিক্সড হতে সাহায্য করবে। তো যাই হোক, আমি এখানে 1.5 চা চামচ ইস্ট পাউডার নিয়েছি। এটা আপনারা যে কোনো সুপার শপে বা মুদি কোনো দোকানে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এটা ইনস্ট্যান্ট মিশে যায় আসলে, তো এর জন্য এক্সট্রা কোনো ঝামেলার আর দরকার হবে না। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব, আমার ভালোভাবে মেশানো কিন্তু শেষ। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দেব এই দুধের মধ্যে। ডিমটা কিন্তু আমি রুম টেম্পারেচারে ছিল, মানে কারো যদি ডিম ফ্রিজেও থাকে, আগে নামিয়েই অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। মানে ডিম ঠান্ডা করে নিতে হবে না, ডিমটাকে বের করে রাখতে হবে, নর্মাল করতে হবে। তো যাই হোক আপুরা, এবার আমি এটাও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন মিক্সড করাটা যেন ভালো হয়। তো এর মধ্যে আমি অ্যাড করে দেব ময়দা। আসলে আমি এখানে 1 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়েছি, কিন্তু আমার এখানে 2 কাপ পরিমাণ ময়দা লাগতেছে। তো এগুলা হিসাব করে বলা যায় না, অনেক সময় কম বেশি হয়ে যেতে পারে একটু একটু, ওটা কোনো প্রবলেম না। যেহেতু 1 কাপ দুধ নিয়েছি, তাতে আমি একটা ডিম দিয়েছি, অবশ্যই পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। যাই হোক, আমি আবারও ময়দা দিয়ে দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমার পারফেক্ট একটা ডো তৈরি না হয় সেই পর্যন্ত আমি ময়দাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর একটা কথা, কিন্তু চামচটা দিয়ে যে আমি মেশাচ্ছি, এটা কিন্তু একটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে মেশাচ্ছি। এলোমেলো করে মিশিয়ে নিলে অনেক সময় দেখা যায় একটু দানা দানা টাইপের থেকে যেতে পারে, সফট যে একটা ডো তৈরি সেটা নাও হতে পারে। তাই মিশানোটা একটু কেয়ারিংভাবে মিশাবেন। তো যাই হোক, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ফুল ময়দাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানোর পরে আমার ডোটা এই পর্যায়ে চলে আসছে। উপর থেকে আমি হাতে একটু তেল নিয়ে দিয়ে দিয়েছি, এটা এখানে দেখা যাচ্ছে না, যাই হোক আমি ভিডিওতে দেখাতে পারিনি। তো উপর দিয়ে একটু তেল দিয়ে দিলে হবে কি, এটা হার্ড হয়ে যাবে না। তো যাই হোক, আমি এখন 2-3 ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা একটু কমও করতে পারেন। দেখুন ফুলে কি অবস্থা, একদম ফুলে উঠেছে, মানে ভিতরে প্রচুর বাতাস। তাই এটা আমি এখন চেপে চেপে বাতাসটা বের করে দেব। আমার ডোটা কিন্তু এই রকম টাইপের হয়েছে। তো যাই হোক, ভালোভাবে আস্তে আস্তে এটা আমি মুথে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমার ওই যে পারফেক্ট ডো তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত। তো যাই হোক, আমি মোটামুটি আমার মাখানো কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে আবারও, যখন আমি
রুটির শেপ করব, শেপ করার পরে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো যাই হোক, এটা আমার মোটামুটি কমপ্লিট। আমি এখন রুটিটা বানানোর জন্য একটা মোল্ড নিয়েছি গোল সাইজের, আপনারা চাইলে স্কোয়ার সাইজেরও নিতে পারেন। এখন আমি এটা আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো রেস্টে রেখে আবার আমি বের করে মানে ঢাকনা খুলে এটা আমি এখন প্যানে বসিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, দেখতেছেন আমি এই টাইপের শেপ দিয়ে দিয়েছি। দেখতে এখন ভালো না দেখালেও যখন রুটিটা হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি এই যে একটা প্যানে 10 মিনিট পর আমি একটা প্যানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্টিলের। এটা দিয়ে আমি একটু গরম করে নিতেছি। তো যাই হোক, এই পর্যায়ে আমি আমার সেই রুটি দেওয়া মোল্ডটা দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে, এবং আমি ব্রাশ দিয়ে ডিমের একটা কুসুম নিয়ে নিয়েছি। এটা আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করিয়ে দিচ্ছি। আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে মানে যাতে করে উপরটা ফেটে না যায়, উপরটা যাতে তৈলাক্ত এবং সফট থাকে। তো এইভাবে আস্তে আস্তে করে আপনারা দিয়ে দেবেন। ওই যে বললাম রুটি বানানোর প্রসেসিংটা কিন্তু অনেক আগে থেকেই নিতে হবে যাতে করে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, আমার ডিম ব্রাশ করা কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব আধা ঘন্টার মতন, মানে জাল দিব আমি। মিডিয়াম আছে জালটা রাখবেন এবং খেয়াল রাখবেন একই জাল যেন থাকে। দেখুন তো, প্রথমবার আমি ঢাকনা খুলতেছি, ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে কালারটা। যদিও পারফেক্ট এখনও আসেনি, কিছুটা হালকা লাগতেছে। তো আমি আবারও একটু ডিমের কুসুমটা এখানে উপর দিয়ে ব্রাশ করে দিব। আপনারা যদি ডিম না থাকে দুধ উপরে ব্রাশ করে দিতে পারবেন, গরুর দুধটা উপর দিয়ে দিতে পারবেন ব্রাশের সাহায্যে, তাতেও রুটিটা সফট হবে। তো যাই হোক, এই পর্যায়ে আমি আরেকটি কথা বলতে চাই। এটা যদি আপনারা, আমি তো ননস্টিক একটা ফ্রাই প্যানে এটা মানে বসিয়েছি, আপনারা চাইলে সবচেয়ে ভালো হবে সিলভারের যে ডিশ টাইপের, মানে সিলভারের যে হাঁড়িগুলো উপরে ঢাকনা সহ, ওগুলোয় বসালে কালারটা আরও বেশি সুন্দর হবে, দেখতে অনেক অনেক সুন্দর হবে। এবং নিচে যে কাগজগুলো দিয়েছি কালারটা যাতে সুন্দর আসে, নিচে কাগজ দিলে কালারটা সুন্দর আসে। মাশাল্লাহ, দেখুন তো কি সুন্দর কালার চলে আসছে আপুরা। আমি তো পুরো পাগল হয়ে গেছি, আমার রুটির ফ্যান আমি নিজেই হয়ে গেছি। আপনারা যদি হতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন আপুরা। হাত দিয়ে বারবার চেক করা হচ্ছে যে সফট হয়েছে কিনা। আসলে একটা মানুষ রান্না করে কিন্তু তারপর যদি রান্নাটা পারফেক্ট না হয় তখন মনটা একদম ভেঙে যায়। এবারে আমি কিন্তু একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, বুঝুনি তো, জিহ্বা স্বাদের তো একটা বিষয় আছে তাই না? তো যাই হোক, এটা আপনার একটা সুগন্ধি ছড়াবে। এটা দিয়ে আমি আবার 1-1.5 মিনিট একটু ঢাকনা দিয়ে হালকা রেখে দেব যাতে পুরো ঘেরানটা রুটির মধ্যে ছড়িয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে? তো যাই হোক আপুরা, খুব সহজেই কিন্তু আমার রুটিটা হয়ে গিয়েছে। এটা অবশ্যই 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 বাসায় ট্রাই করবেন। যতবার চাপ দিয়ে দেখতেছি অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট মানে সফট হয়েছে, আবার একটু ঢেকে 1-1.5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। রুটি কিন্তু রেডি, একদমই রেডি। দেখুন আপুরা কালারটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে ইয়ামি হয়েছে। হ্যাঁ, উপর থেকে আপনারা চাইলে তিল অ্যাড করে দিবেন, তিলটা দিলে আরও বেশি সুন্দর লাগে, কেনা রুটির মতন লাগে। আমার বাচ্চা আবার তিল দিলে খেতে চায় না, যার কারণে আমি এটা স্কিপ করেছি। আপনারা অবশ্যই সাদা তিলটা দিয়ে পরিবেশনা করবেন, অনেক অনেক বেশি সুন্দর হবে। এবং তিলটা দিবেন যখন রুটিটা আপনারা বেক করতে প্যানের মধ্যে বসাবেন, জাস্ট ওই টাইমেই কাঁচা অবস্থায়, তবে ওইটা খুব ভালোভাবে আর কি মিশে যাবে। তো যাই হোক, দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, রুটি ধরতে পারতেছি না, এত গরম, কিন্তু মন মানতেছে না যে আপুদের দেখাবো দেখাবো দেখাবো। যাই হোক, দেখুন মোটামুটি কতটা সুন্দর পারফেক্ট হয়েছে।
সবসময় বলি 100-তে 100, এটা কি ভালো দেখায়? তাই আজকে বললাম যে মোটামুটি পারফেক্ট হয়েছে। তারপরে এটা কিন্তু যে কোনো চা, রং চা বলেন, দুধ চা বলেন দিয়ে খেতে পারবেন অনায়াসে। এবং বাচ্চাদের জন্য কতটা যে হেলদি একটা খাবার বানিয়ে দেখালাম, যেটা সত্যি আপনারা না বানালে বুঝতে পারবেন না আপুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি আপনারা নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।